এ ভাই এটা ফুটবল ব্রিজ আছে তো ভাই এখানে। এ ভাই এটা ফুটবল ব্রিজ আছে না এখানে? পুরো একটা ফুটবল ব্রিজ উপরে। এই দেখেন হাত উঠে যায়। এই ভাই আপু এটা ফুটবল ব্রিজ আছে না উপরে? না এই দেখেন এটা রিক্সা, এটা ঝুঁকিপূর্ণ না? এখান থেকে যাওয়ার থেকে এখানে ঝুঁকিপূর্ণ না? এই দেখেন আমি যাচ্ছি। এই দেখেন আমি শুধু আপনাদের দেখাই যে এরা এরা একটা ফুটবল ব্রিজ থাকা সত্ত্বেও এরা কিভাবে রাস্তা পার হচ্ছে দেখেন, বিবেক দেখেন মানুষের। এই একটা ফুটবল ব্রিজ, মানে জীবনের ঝুঁকি নিয়ে মানে কিভাবে যাচ্ছে দেখেন। কয়টা রাস্তা পার হইতে হয়, রানিং 4টা রাস্তা পার হয়ে তারপরে আসছে। জন্য দেখেন কি অবস্থা, দেখছেন দেখছেন কি অবস্থা দেখছেন। মানে এদের কাছে জীবনের থেকে সময়ের মূল্য বেশি। এই টাইপের মানুষের কাছে জীবনের থেকে সময়ের মূল্য বেশি, আর এদের কারণে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়। এই ধরনের কমন সেন্স লেস মানুষের কারণে, বিবেকহীন মানুষের কারণে। এই দেখছেন কি অবস্থা। মানে এরা ফুটবল ব্রিজ ব্যবহার তো করে না, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসে। এবার এখানে একটা ফুটবল ব্রিজ ছিল, আপনারা দেখছেন একটা ফুটবল ব্রিজ মাথার উপরে, আপনাদের মাথার উপরে একটা ফুটবল ব্রিজ দেখছেন। ফুটবল ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব না? ফুটবল ব্রিজ ব্যবহার করা কি আমাদের নৈতিক দায়িত্ব কিনা বলেন? আপনারা কয়টা রাস্তা পার হন দেখেন, 4টা রাস্তা পার হয়ে যান জীবনের ঝুঁকি নিয়ে। ফুটবল ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব না? বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সময়ের থেকে জীবনের মূল্য কি কম আপনাদের কাছে? আমি আসছি তো আপনাদের বলার জন্য, আপনারা তো মানে নিজের দোষ ঢাকার জন্য আমারা বলতেছেন। দেখছেন কি অবস্থা। মানে মাথার উপরে একটা ফুটবল ব্রিজ, এই যে পুরো মাথার উপরে, ঠিক এদের মাথার উপরে একটা ফুটবল ব্রিজ, এই যে। আর এরা এইখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে, এবং তারা শুধু একটা না, মানে 4টা রাস্তা পার হয়ে আসে এখান থেকে। 4টা রাস্তা, মানে একটা এলিভেটর, মানে বিআরটি লেন, গাড়িগুলো কত স্পিডে যায়, তারা এই লেন 2টা লেন পার হয়, এরপর এই লেন পার হয়। দেখেন কি অবস্থা এদের। ভাই মাথার উপরে একটা ফুটবল ব্রিজ ছিল, ফুটবল ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব ভাই। ক্যামেরা চলে? হ্যাঁ হ্যাঁ, ওইটা কোন গিয়া সরকারের ওইটা বাড়ায় লইতে কেন? মানুষের সকাল বিকালে 1 ঘন্টার উপরে লেট। এই হোগার ব্রিজের ভিতর রোজা রাখতে মুখটা খারাপ করলাম, ঠিক আছে? আমার সামনে ক্যামেরা পড়ে না, এই যে পড়ছে লেগে কইলাম কি হয়েছে ব্রিজে, মানে সিরিয়াল। ওই যে দেখেন না আপনি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সিরিয়াল। এটা ব্রিজ করছে, এটা কোন সালাই করছে, কোন ইঞ্জিনিয়ারে করছে? ব্রিজে কি পরিমাণ আমার সিরিয়াল। দিকে ধরেন না ক্যামেরাটা, কোন মাথা সুতা করছে ইঞ্জিনিয়ার টাকাটা। এটা আবার করে আল্লাহরে পাইলে উঠতে কপালে তারা উড়ে লাইতাম। আরে ইঞ্জিনিয়ার রে, ব্রিজের সিরিয়ালের কারণে, মানে ফুটবল ব্রিজের সিরিয়ালের কারণে, মানে জীবনের ঝুঁকি নিয়ে এরা পার হচ্ছে। ফুটবল ব্রিজে এত পরিমাণে সিরিয়াল, মানে কোনো প্ল্যানিং নাই, কিছু নাই। মানে কোন মোতাবেক ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, মানে 2টা লোক উঠতে পারে, 2টা লোক। আর এই কারণে এই জায়গা দিয়ে তারা এইভাবে পার হয়। দেখেন দেখছেন কি অবস্থা। না মানে ফুটবল ব্রিজ করছে, 2টা মানুষ পার হইতে পারে না। ওই দেখেন সিরিয়ালটা দেখেন, 2টা লোক পার হইলে এরপরে জায়গা থাকে না, যার কারণে মানুষ এখান দিয়ে পার হয়, এদিক দিয়ে পার হয় জীবনের ঝুঁকি নিয়ে। দেখছেন কি অবস্থা। মানে এই জায়গাটারে ওপেন করার কারণ আছে, কারণ ওই যে ব্রিজের সিরিয়াল 1 ঘন্টা 2 ঘন্টা করে সিরিয়াল দিয়ে থাকে। দেখছেন, মানে একটা ব্রিজ করছে তাও কোনো প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া। মানে একটা মানুষ উঠবে, একটা মানুষ নামবে, তাইলে ব্রিজে এরকম সিরিয়াল করে। দেখছেন এই হচ্ছে অবস্থা ফুটবল, এই হচ্ছে প্ল্যান, পরিকল্পনা। আর এর কারণে মানুষ এখান দিয়ে পার হয় ব্রিজে ভোগান্তির কারণে। ফুটবল ব্রিজের ভোগান্তির কারণে মানুষ এই জায়গা দিয়ে পার হয়। এই যে একটা ব্রিজ করার আগে অবশ্যই পরিকল্পনা করা উচিত ছিল
যে এখান দিয়ে কি পরিমাণ মানুষ পার হবে, আমি সিঁড়ি আর একটু মোটা করি যেন 4-5টা লোক যেতে পারে। মানে ওইখানে একটা লোক উঠবে, একটা লোক নামবে, তাইলেই ব্রিজ ফুল। যার কারণে মানুষগুলো এই জায়গা দিয়ে পার হয় এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে, বুঝছেন? তাহলে আমি বলতেছি আপনাদের ব্রিজের কথা, যে ব্রিজে দুটো লোক পার হলেই ব্রিজ ফুল হয়ে যায়, মানে কোনো প্ল্যান পরিকল্পনা নাই, যার কারণে হচ্ছে এই জায়গা দিয়ে মানুষগুলো পার হইতে হয়। দেখছেন কি অবস্থা, ব্রিজের কি অবস্থা, ফুটওভার ব্রিজের কি অবস্থা, সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হয় এখানে মানুষ পারাপারের জন্য, আর যার কারণে মানুষ এই জায়গা দিয়ে পার হয়, এই যে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। এই যে মানে আমাদের প্ল্যান পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলে তার সুবিধা আমরা কিভাবে ভোগ করবো? প্ল্যানই ভুল, পরিকল্পনাই ভুল। দেখছেন কি অবস্থা। এই হচ্ছে ফুটওভার ব্রিজ আর এই হচ্ছে আন্ডারপাস, বুঝছেন? ফুটওভার ব্রিজ হচ্ছে উপরে আর আন্ডারপাস হচ্ছে এখানে। মানুষ এইরকম একটা ব্যস্ত রাস্তা দিয়ে মানুষ কিভাবে এখান দিয়ে যায়, দেখেন কি অবস্থা।